হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন বন্ধুরা। আমিও ভালো আছি বন্ধুরা। দেখতে পাচ্ছেন কিছু একটা চলতেছে, সো এটা কিন্তু বন্ধুরা জিয়া উদ্যান। আর দেখতেই পাচ্ছেন যে এখানে কত রকমের মনোরঞ্জন চলতেছে, যে প্রেমের কারখানা এখানে একটা অবস্থা। যেদিকেই তাকাবেন বন্ধুরা শুধু ঝুঁটি আর ঝুঁটি, এমনটা অবস্থা। কিন্তু এগুলো হওয়ার কারণটা কি জানেন বন্ধুরা? যে আগে আমাদের যেমন ছোটোবেলায় গার্জিয়ানরা যে করার সিকিউরিটি দিয়েছে যে আমার মেয়েটা বা আমার সন্তানটা কোথায় যাচ্ছে, কী করছে, তা কিন্তু একটা ফ্যামিলিগতভাবে একটা ট্যাকেল দিচ্ছে। কিন্তু এখন বর্তমান যুগে যে অবস্থাটা হচ্ছে বন্ধুরা, যে সবাই ডিজিটাল কিছু ঘুরছে, যে ডিজিটাল ছাড়া কোনো কিছু করা সম্ভব নয় একটা অবস্থা। কিন্তু এই ডিজিটাল থেকেই কিন্তু এখন দেশের অবস্থা কিন্তু খুবই খারাপ পর্যায়ে চলে গেছে বন্ধুরা। আর যে এই যে জুটিটি দেখছেন বন্ধুরা, যে তারা অশ্লীলভাবে যারা প্রেম তারা করে যাচ্ছে কিন্তু বন্ধুরা, এরা কিন্তু কোনো কর্মজীবী না, কোনো কিছু না, তারা কিন্তু স্টুডেন্ট। এখন বর্তমান যুগে যদি আমি একটু কথা বলি আপনাদের, যে স্কুল ভার্সিটির মেয়েদের চেয়ে গার্মেন্টসের মেয়েরা অনেক ভালো। যে অবস্থা দেখেন যে তারা কিন্তু সম্ভবত বিয়ে শাদী করে না, প্রেমিক প্রেমিকা যে ঢলাঢলি তারা করতেছে, যে নাকি এক কথা যে কিছু বলার নাই। এমন কথা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যা পুরো পার্কের ভিতরে চারদিকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ তা তোয়াক্কা করে কিন্তু তারা তাদের মতন কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে বন্ধুরা, যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর এগুলো যদিভাবে ফ্যামিলিগতভাবে যদি একটু ট্যাকেল দিত, তাহলে কিন্তু এই পর্যায়ে এগুলো চলতো না। যদি বাসায় কৈফিয়ত দেওয়া লাগতো যে তুমি কই গেছো, কোথায় গেছো, কী আসার বিষয়। আর স্কুলে বা কোচিংয়ে গেলে গার্জিয়ান অবশ্যই সেখানে যেয়ে জিজ্ঞেস করতে হয় যে আমার মেয়ে স্কুলে আসছে কিনা এবং আমার মেয়ে কোচিংয়ে গেছে কিনা, এগুলো তো করা দরকার। দেখেন কী অবস্থা চলতেছে। আর এভাবেই যখন কাজ কিছু চলতে থাকে, তখন তাদের এর চাইতে আরও গভীর কিছু হয়ে যায়। তখন তার যখন বাচ্চা হবে বা ই হবে, ওইরকম কোনো একটা পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু তখন ওই ছেলে কিন্তু আর বাচ্চার বাপ বা দায়িত্ব নিতে চায় না। তখন সেক্ষেত্রে কিন্তু মেয়েদের পরে এখনকার যুগে যে অবস্থাটা দেখা যায়, যে থানায় গিয়ে ধর্ষণ মামলা দেয় যে আমাকে ধর্ষণ করেছে। মোট কথা যে কেন তুমি ভাই, তোমার এত সুন্দর আল্লাহ তাআলা তোমাকে একটা দেহ দিয়েছে, এত সুন্দর একটা দিয়েছে, এটা তুমি তোমার স্বামীকে দেবে, তুমি কেন অন্য একজনকে দেবা? আর এরকম কিছু কিছু আর কি বদমাইশ মার্কা পোলাপাইন আছে, তারা এই সুযোগগুলো বিশ্রায়, আর মেয়েগুলো অবুঝের মতো সব একটা দুর্ঘটনা ঘটায় ফেলে।